আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং A27 ফোনটি নিয়ে। ফোনটি কয়েকদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো ওভারঅল ফোনটি আপনার জন্য কেমন হবে এবং এটি বাংলাদেশে বাজারে কবে আসতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মন চাইলে ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে কর্নেল গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 ডাস্ট এবং ওয়াটার রেটিং। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। এছাড়া এই ফোনে শুধু দুইটি সিম কার্ড ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং স্পিকার। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং রাইট সাইডে থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে মূলত ব্যবহার করা হয়েছে ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, তাতে শুধুমাত্র আপনারা দুইটি সিম কার্ড ইউজ করতে পারবেন। এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার কোনো প্রকার সুবিধা থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: ব্ল্যাক, ব্লু, লাইট গ্রিন, লাইট পিঙ্ক। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি মূলত ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল। এছাড়াও থাকছে 385 ppi এলসিডি। ভালো ব্যাপার হচ্ছে ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা টাচ ইউজিং খুব ভালো পাবেন। ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, যার কারণে এই ফোনটি আপনার হাত থেকে মিডিয়াম ডিরেকশনে পড়ে গেলে খুব একটা ক্ষতি হবে না। এবার কথা বলি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 16, যার ব্যাকএন্ডে থাকছে One UI 8.5 এবং ভালো ব্যাপার হচ্ছে ফোনটি 6 বছর মেজর আপডেট দেবে এমনটাই দাবি করছে স্যামসাং। ফোনটির চিপসেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যা মূলত 5G একটি চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। ভালো একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, এবং শেষে থাকছে 8GB র্যাম 256GB রোম। এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল যা f1.8 অ্যাপারচার। সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps ভিডিও শুট করতে পারবেন এবং 1080p 30fps ভিডিও শুট করার অপশনও রয়েছে, এবং 720p 480fps ভিডিও শুট করলে আপনারা EIS পেয়ে যাচ্ছেন। ফোনটির সেলফিতে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f2.2। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.1। ফোনটিতে NFC সাপোর্ট রয়েছে। এবার কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, তবে এই ফোনটির বক্সে কোনো প্রকার চার্জার থাকছে না, যা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জ সাপোর্ট করবে। এই চার্জারটি ফোনটিতে 30 মিনিটের মধ্যে 45% চার্জ করতে পারবে। এবার কথা বলি ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। তো গাইস, ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল চলে এসেছে, ধারণা করা হচ্ছে ফোনটি 7 দিনের মধ্যে বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে অফিসিয়াল খুব তাড়াতাড়ি আসবে কিনা এ ব্যাপারে 100% শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 35 থেকে 40,000 টাকা, এটা প্রথমত প্রাইস। তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। তো আপনি যদি ফোনটি কিনতে চান, ফোনটি লঞ্চ হওয়ার কিছুদিন পর নিতে পারেন, তাহলে প্রাইস অনেকটাই কমে পেয়ে যাবেন। সো ওভারঅল আপনি যদি স্যামসাং লাভার হন এবং এইরকম প্রাইস পয়েন্টে ভালো একটি ক্যামেরা এবং ভালো ডিসপ্লে এবং গেমিং ফোন নিতে চান, তাহলে এই ফোনটি বিবেচনা করে দেখতে পারেন।
আশা করি যে স্যামসাং A27 5G ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আদৌ ভালো লেগে থাকে তাহলে আমাদের টেকজোন 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সবসময় প্রয়োজন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।